তুমি কেন সকালবেলায় এলে না? কেন আমার জীবনের সন্ধ্যাকালে এলে? কেন এই অকালে এলে? তুমি যদি আমায় কৃপা করে রে ভগবান, ভগবান বললেন যে আমায় ডাকে আমি তার ঘরে যাই, যে ডাকে না তার ঘরে কোনোদিন যাই না। তবে যার জন্য তোমার দর্শন পেলাম, তুমি নিয়ে চলো আমায় মাধবের সেই ভক্তের কাছে। ভগবান রাজাকে নিয়ে মাধবের কাছে নিয়ে গেল। মাধব দেখে জঙ্গলের এক কোনায় বসে হরিনাম করছে আর নয়ন জলে বুবু ভাসিয়ে কাঁদছে। ছুটতে ছুটতে রাজা গিয়ে মাধবের চরণে আছাড় খেয়ে পড়ল। ও মাধব, আমি তো জানি না যে ভক্ত বৈষ্ণবের কৃপা হলে আমার ভগবানকে দেখবার সুযোগ পাওয়া যায়। আমি যে সারাটা কালে অহংকারী হয়ে রাজা হয়ে, আমি যে রাজা, আমি যে কোনোদিন কারোর সাথে বিচার করি না। আমি ছিলাম আমার অহংকারে, কোনদিন তা ভক্ত বৈষ্ণবের সেবা করি না, কোনোদিন করি না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করি না। এতকাল ভগবানের ডেকে গেলাম, কোনদিন তার কৃপা পেলাম না। আজ তোমার তোমার ভক্তের কৃপা পেয়ে তোমার মতো ভক্তের লাগি আমি সেই ভগবানের দর্শন পেলাম। মাধব তুমি আর দূরে দাঁড়িয়ে থেকো না, ভক্ত তুমি আর দূরে দাঁড়িয়ে থেকো না। একবার আয় মাধব, বয়স মাধব, আমার ভক্তে আমার ভক্তে মাধব তোমাকে বক্ষে ধরে আমার তাবিচ্চর শীতল করে, শীতল করে একবার আয় আমার বক্ষে আয় রে। ভক্ত তোরে ভক্ষে লয়ে বুকে জড়াই ধরে পরাণ শীতল করে বলি আর তো তোরে আমি ভক্ত থাকি না রে, তোকে জড়াইয়ে ধরে পরম শীতল করি। এখন জানলাম ভক্তের করুণা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই ওরে মাধব, তোর মতো ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মেখে আমার কাপিত পরাণ শীতল করব। বলি দে যে চলে মাধব ধুলি
চরণে ধুলি ধুলি দে আমি ধুলি মেখে পরম শীতল